মেগাস্টারেরও কিন্তু বয়স হয়েছে, সেও কিন্তু ইয়াং না যে সে তার বিয়ে বাচ্চা এগুলো নিয়ে একদম খোলাখুলি সবার প্রশ্নের উত্তর দিক। তারা কেন আমাকে পছন্দ করে এটা তারা ভালো বলতে পারবে। এই যে প্রতিবার বাচ্চা নিয়ে এসে একটা লম্বা কাণ্ড হয়, একজন সুপারস্টার বাংলাদেশে থাকে যিনি কিনা বাংলাদেশের আইডল বলতে গেলে অনেক মেগা স্টার 27 বছরের কেরিয়ার, এখন এসে বাচ্চা বউ এগুলো নিয়ে কেন হবে? সেটা তার সিনেমা নিয়ে থাকবে। অবশ্যই মেগাস্টারেরও কিন্তু বয়স হয়েছে, সেও কিন্তু ইয়াং না, তারও যথেষ্ট বয়স হয়েছে। এখন তার ফ্যান ফলোয়ারদের, আমি নিজেও তার একজন ভক্ত, আমার মতো এমন কোটি কোটি ভক্ত আছে তার, যারা তার কাছে আশা করে যে সে তার বিয়ে বাচ্চা এগুলো নিয়ে একদম খোলাখুলি সবার প্রশ্নের উত্তর দিক। তারাও এটা মনে মনে চায়, আমি যেটা লিখছি এটা তারাও চায়। কিন্তু হয় কি, কিছু অন্ধভক্ত থাকে যারা মানে সুপারস্টার যা করে তাই ঠিক, এটা বলে। এটা ঠিক না। একটু সমালোচনা করলে সুপারস্টারও সিধা হয়ে যেত যে না, আমার ভক্তরা তো আসলেই চায় যে আমি ক্লিয়ার থাকি এসব বিষয়ে। এটাই আর কি, আমরাও চাই যে সে ক্লিয়ার থাকুক। মামা, আপনার একটা পার্সোনাল ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। পার্সোনাল ব্যাপার? আপনার রাশি কি কন্যা রাশি নাকি? না, আমার রাশি বৃষ রাশি। তাহলে এই যে অসংখ্য নারী ভক্তরা আপনার আশপাশে মৌমাছির মতো গুনগুন করে, এটা কারণটা কি? এটা রহস্যটা কি? আমি কিছু বলে না? না, আমাকে কিছু বলার মতো আমি এমন কিছু করি বলে মনে হয় না। আমি যেটা করি সব ওপেন, মানে দু একটা কন্টেন্ট করি, ভিডিও করি, মানুষের ভালো লাগে। আর তারা কেন আমাকে পছন্দ করে এটা তারা ভালো বলতে পারবে। দুই একজন ধরে নিয়ে আসেন, জিজ্ঞেস করেন, তারপরে তারা কি বলে শুনি। মামা, এবার ঈদের কোন কোন ছবি দেখা হয়েছে? এইবার রকস্টার দেখেছি, আর এই যে আজকে মাসুদ রানা দেখলাম। রকস্টার নিয়ে যদি কথা বলতে চাই, সাকিব খানের সেই রকস্টার কেমন লেগেছে? রকস্টার মোটামুটি ভালো করেছে, কিন্তু আমরা হয় কি, এখনও এই সিনেমা বোঝার মতো, এই সিনেমা ধারণ করার মতো অডিয়েন্স এখনও হয় নাই। তো হয়তো বা শাকিব খানকে যেভাবে দেখতে চায় তার ফ্যানরা, ওইভাবে শাকিব খান আসতে পারেনি। তো অন্যভাবে আসছে, তো এটা একটু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যে ভিন্ন একটা লুক সাকিব খানের, গতকাল সবসময় আমরা তাকে রোমান্টিক দেখেছি, কখনো মার দাঙ্গা অ্যাকশনে দেখেছি, বিভিন্নভাবে দেখেছি। এবার একটু মানে চকলেট বয় বলতে গেলে একদম একদম রকস্টার হ্যাঁ, গায়ক হিসেবে। এটা হচ্ছে একটা হিরোর সবচেয়ে বড় গুণ, যে সে তার বয়সটাকে ধরে রেখে সব ধরনের ক্যারেক্টার করতে পারে। এই ক্যারেক্টারটা প্লে করা তার জন্য অনেক বেশি ডিফিকাল্ট ছিল, তারপরে সে সুন্দরভাবে এক্সিকিউট করেছে। এবং তার এই যে লুক, এটাও একটা নতুনত্ব ছিল, এবং তার অ্যাক্টিংও ভালো ছিল, সবই ভালো ছিল। গল্পে একটু মানে একটু দুর্বল ছিল গল্পটা, যে কারণে মুভিটা হয়তো অনেকের ভালো লাগেনি। একটা কথা গুঞ্জন সব জায়গায় শুনতে পাচ্ছি। কেউ কেউ বলছে নাকি ভাড়া করে আনা হয়েছে নাকি দেখে। এই আমি জানি না আসলে, একদম প্রথম দিন থেকে এটার ব্যাড রিভিউ শুনে আসছি। কিছু কিছু মানুষ একদম ওয়াক ফু বমি করলাম এই সেই। এত বাজে মুভি না এটা, এত বাজে রিভিউ দেওয়ার কিছু নাই। এটা ভালোই, মোটামুটি চলে। মানে আমার কাছে তো ভালো লাগছে, মানে আমার মতো সবার ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। তো জানি না, এটা ভাড়া করাও হতে পারে, হতে পারে। মামা, এই যে প্রথম ভাই কর। এই যে রকস্টারের যে ট্রান্সফরমেশন, সামনে সোলজারও আসতেছে, যে সাকিব খানের যে 27 বছরের ক্যারিয়ারে যে এক একটা করে একটা ধামাকে দিয়ে যাচ্ছে, এই দূরত্ব থামবে কবে? বাই। না, আমরা চাই না সে থামুক, কারণ আমির খান এখনও আমাদেরকে অনেক ভালো ভালো মুভি উপহার দেয়, শাহরুখ খান এখনও অনেক ভালো ভালো মুভি উপহার দিচ্ছে। জওয়ানে তো তারে, আজ তো আমাদের খান তো মেগাস্টার, তো এখনও তার এত বয়স হয়নি। তো উনি আরও চাই যে আরও নতুন নতুন ভালো ভালো ধামাকা উপহার দিক আমাদের। আরেকটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে সামান্তার সঙ্গে তাহারিয়াটা সম্পর্কের বিষয় নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আমি আসলে এই বিষয়টা জানি না, আমিও শুনেছি আপনার মতোই। তো গুঞ্জনই থাক, ভালো মতো আসুক কানে, তারপরে বলবো না। ভাই, এই যে আজকে দেখলেন মাসুদ রানা, দেখলেন মাসুদ রানা সেই ছোটবেলার মধ্যে থেকে 90 দশকে যারা বেড়ে ওঠা বা তার আগে, মাসুদ রানার প্রতি সবার একটা দুর্বলতা আছে, একটা নস্টালজি আছে, একটা মানে আবেগের জায়গা আছে। প্রচুর ছুটে বেড়েছে মাসুদ রানা। না, অ্যাকচুয়ালি মাসুদ রানার যে গল্পটা, এটা তো আধুনিক গল্প, আগের গল্প না। আধুনিক এখনকার গল্প, এখন ঢাকা শহর নিয়ে গল্প। তো এখানে ভিএফএক্সের কাজে একটু দুর্বল ছিল। আমার কাছে আসলে মুভি নিয়ে আমি কথা নাই বলি, যেহেতু মুভিটা দেখে বের হইলাম। আমি হিরোর কাজ আমার খুব ভালো লেগেছে, হিরোটাকে আমার অসম্ভব ভালো লেগেছে। তার অ্যাক্টিং দেখে মনে হয় না তার এটা ফার্স্ট মুভি। ওভারঅল ভালো করেছে সে। ঠিক আছে, আপনি রেখেছেন। ওকে। ওকে। মামা